আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদেরই একটি বোন কমেন্টে জানিয়েছেন 11টি বছর পর আল্লাহ তাআলা তাকে নেক সন্তান লাভের সুখবর দিয়েছেন। এরকম অসংখ্য মা ও বোন প্রতিদিন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন তিনি ভাই বোনেরা। আপনারা চাইলে সেই ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে সেই দিনই বোনটিকে কমেন্টে বলতে পারেন কোন আমল কিভাবে কতদিন করেছেন তার বিস্তারিত। তবে আমরা যতটুকু চেষ্টা করি যে ভিডিওটিতে তিনি কমেন্ট করেছেন সেই ভিডিওটির আমল নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে আবারও জানিয়ে দেওয়ার, তাই সেরকমই একটি ভিডিও আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং নিয়ম মেনে নিয়ত করে আমলটি করবেন। মানুষের জীবনের সন্তানের আগমন শুধু নতুন সম্পর্কের সূচনা নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা মায়ের হৃদয়ে একটি আশা থাকে, তাদের সন্তান হোক ঈমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়, বরং আল্লাহর নবীদের সুন্নত ও ওলিদের আমল। কোরআনে আমরা দেখি যেসব নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, তারা শুধু সন্তানই চাননি, চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ ও সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়া হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে এবং সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে মাবুদকে স্মরণ করিয়ে দেয়। এই দোয়া বাবা মায়ের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে আনে। তাই নেক সন্তান লাভে কোরআনের দোয়াগুলো করা যেতে পারে, যেমন জাকারিয়া আলাইসাল্লামের দোয়া। হযরত জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন নিঃসন্তান, কিন্তু তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল প্রবল। নেক ও উত্তম সন্তান চাওয়ার ক্ষেত্রে তার দোয়াটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। তিনি ভাই বোনেরা, তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ। আশা করছি আরবি বাংলা দুটি উচ্চারণই সুন্দর করে দেখায় দিচ্ছি, দেখে দেখে হলেও পড়বেন। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র অর্থাৎ নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী, দোয়া কবুলকারী। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। অর্থাৎ এই দোয়াটি একটি কোরআনী দোয়া দেনি ভাই বোনেরা। এবং ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও আল্লাহর কাছে আদর্শ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেছিলেন। তিনি দোয়া করেছিলেন এভাবে, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটিরও স্ক্রিনশট নিয়ে রেখে দিন। নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মে পড়বেন। এটির অর্থ হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। কিছু উপকারী আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে নিয়মটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়া করার সময় নিষ্ঠা ও তাওয়াক্কুল রাখবেন। নামাজের সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন, বিশেষ করে নফল নামাজের সিজদায়। অন্তত শুধুমাত্র নেক সন্তান লাভের জন্য অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সেই নফল নামাজের সিজদাহের তাসবিহ পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় বলবেন, আল্লাহ আমাকে একটি উত্তম সন্তান দান করো, আমাকে একটি নেক সন্তান দান করো, এভাবে চাইবেন। উত্তম রিজিক, হালাল আহার ও শুদ্ধ পরিবেশ অবশ্যই বজায় রাখবেন। দাম্পত্য জীবনে সুন্নাহ অনুযায়ী আচরণ করার চেষ্টা করবেন। গর্ভধারণের আগে এবং পরে নিয়মিত এই দোয়াগুলো পড়বেন। নেক সন্তান দাম্পত্য জীবনের সৌন্দর্য বাড়ায় না, বরং সমাজ, জাতি ও উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত দিনী ভাই বোনেরা। একটি নেক সন্তান তার বাবা মায়ের জন্য সাদগায়ে জারিয়ার দরজা খুলে দেয়, তার প্রতিটি সৎকর্মের অংশীদার হয়ে ওঠেন তারা। তাই দুনিয়ার তাড়নায়, ব্যস্ততার চাপে বা কষ্টের মুহূর্তে যেন আমরা ওই দোয়াগুলো ভুলে না যাই, তার জন্য আমাদেরকে এই দোয়ার আমলগুলো প্রতিদিন নিয়মিতভাবে করার চেষ্টা করতে হবে। যেমনটি এই দিনী বোনটি করেছিলেন, এই দোয়াগুলো তিনি সব সময় পড়ার চেষ্টা করেছেন, পাশাপাশি দরুদ ও ইস্তেগফার পড়েছেন। ছোট্ট নিয়মটি হলো, আপনি যখনই দোয়াগুলো পড়বেন তার আগে অন্তত 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার করবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে ১০০ বার পড়ে নিয়ে আপনি কম করে হলেও এগুলো ১০০ বার করে পড়বেন। অর্থাৎ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াটিও আপনি অন্তত ১০০ বার পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন যখনই সময় পাবেন তখনই ২৪ ঘন্টার মধ্যে সবসময় যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। তবে যে সময়গুলোতে দোয়া কবুল হয়ে থাকে, যেমন তাহাজ্জুদের সময়, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ফজরের নামাজ আদায়ের পরে, জুমাবারে, এই সময়গুলোতে আমল করবেন। এটিও রব্বি হাবলি মিনাস সলিহিন, এটিও ১০০ বার পড়বেন। বেশি সময় লাগবে না, আপনি হয়তো ১০টা মিনিট সময় নিয়ে ৫টা মিনিট সময় নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করে দিই ভাই বোনেরা, আল্লাহর দরবার থেকে বান্দা কখনোই খালি হাতে ফিরিয়ে যায় না। বিশেষ করে যখন একটি হৃদয় মমতার আকাঙ্ক্ষায় তার কাছে হাত তোলে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের সবাইকে নেক, ইমানদার ও সৎ সন্তান দান করুন এবং তাদের দিন ও দুনিয়ার কল্যাণময় পথে পরিচালিত করুন। আমিন। নিয়ত করে আমলটি করবেন। প্রত্যেকের ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করার মাধ্যমে হলেও নিয়ত করবেন। এবং ভিডিওর শুরুতে বলেছিলাম যে সমস্ত দিনই মা ও বোনেরা, ভাইয়েরা কমেন্টে জানাচ্ছেন এই আমল করে আমি নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছি, তাদেরকে কমেন্টে জেনে নিন। অর্থাৎ কমেন্ট করুন আপনিও যে কি আমল কতদিন করেছেন, কি নিয়মে করেছেন, আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। এবং আমি অনুরোধ করব, নিয়ত করে আমল করার পাশাপাশি আপনি নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছেও আমলগুলো শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং সন্তান লাভের নতুন ভিডিও আমরা যখনই দেব, অর্থাৎ প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো মিস না করার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান লাভের সুখবর দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।